ইলিশ মাছের ভাপা হবে। কালকে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে এনেছিল, 4 পিস হয়েছে কেটে। আর এর মধ্যে মশলা বাটা কি আছে শুনুন। এর মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, 3টে বাটা শিলে, এই শিলটার মধ্যে বেটে আমি হাতে বেটে মশলা করেছি। করে এর মধ্যে লবণ, হলুদ আর হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি না, অল্প করে কালারটা আসার জন্য। আর হচ্ছে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা, আর এমনি তো বাটাও দিয়েছি। আর এর মধ্যে লবণ, হলুদ আর পোস্ত আর সর্ষে বাটা দিয়ে একসাথে মেখে দিয়েছি। আর মধ্যে সরষের তেল দিয়েছি, কাঁচা সরষের তেল মেখে দিয়েছি। দিয়ে একটু সামান্য জল দিয়েছি, বেশি না। দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার বসিয়ে দেবো। এই গরম জলটার মধ্যে এবার ফুটবে, এর উপরে আবার একটা থালা ঢাকা দিয়ে দেবো। তারপরে ভিডিওটা আমি দেখাবো কেমন হয়েছে। এই ঢাকাটা দিয়ে দিলাম। এখন হোক। আর এই যে সবজিটা রান্না করেছি, এটা হচ্ছে গাটি কচু আছে, বেগুন আছে, বটবটি আছে, আলু আছে, রাঙালু আছে, সব রকম সবজি দিয়ে এটা ইলিশ মাছের মাথাটা দিয়ে একটা সুন্দর একটা রান্না করেছি সবজি। এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে সাথ দিয়ে করেছি এই তরকারিটাকে। এটা কেমন হয়েছে দেখুন। এটা হয়ে গেছে। এরপরে এবার আমি যাই বাসনগুলো মেজে নিই। ঘর মোছা হয়ে গেছে। এটা হয়ে গেলে চান করতে যাব। একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এরকম করে তরকারিটা করলে খুব স্বাদ লাগে। আদা, জিরে, লঙ্কা বাটা আর টমেটো দিয়েছি। ইলিশ মাছের মাথাটাকে আগে ভেজে নিয়েছি, দিয়ে করেছি। তরকারিটা খুব সুন্দর স্বাদ হয়েছে। এখন ফুটছে, এখন আওয়াজ পাচ্ছেন তো, ফুটছে এখন। গ্যাসটা একটু স্লো দিয়ে দিচ্ছি, হালকা করে দিয়েছি। হোক, এখন এটা হয়ে এসছে। এবার ইলিশ মাছের ভাপাটা হয়ে গেলে তারপরে ভিডিওটা করে দেখাবো। এখন আধ ঘন্টা হোক, আধ ঘন্টা লাগবে না, হয়ে যাবে, 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন রাখছি, এরপরে ইলিশ মাছের ভাপাটা হোক, তারপরে দেখাবো কেমন হয়েছে। দেখুন, এই হচ্ছে আমাদের ঘরটা সারানো হয়েছে। ঘরটা একদমই খারাপ হয়ে গেছিলো। এখন রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।